হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবার আশীর্বাদে আমিও ভালো আছি। তো জানেনই আমি ইউটিউবে নতুন ইউজার। তো বেশি দিন হলো না আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার। তো আশা রাখছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমি কিন্তু সবসময় সবার পাশে আছি, সবসময় সবার সাথে থাকি। শুধু ইউটিউবে না, আমার একটা ফেসবুক আইডিও আছে। তো সেখানে আমি যে কাজ করি, তো সেখানে নতুন না, 1 বছর হয়ে গেলো কাজ করা শুরু করেছি ফেসবুকে। তো সেখানে কিন্তু আমি সবাইকে সবসময় ভালোবাসা দিই, সবার পাশে থাকি। ঠিক তেমনিভাবেও ইউটিউবে যদিও বা নতুন, সবার ভিডিও আমি দেখব, সবার পাশে থাকব। তো আমিও আশা রাখছি আপনারাও আমার পাশে থাকবেন। তো ইউটিউবটা কি, এই সম্পর্কে আমার বেশি কিছু ধারণা নেই, জানি না ইউটিউব সম্পর্কে, মানে একদমই বলা চলে যে একদমই ধারণা নেই। তো আমি নতুন যেহেতু, তো আমি চাইবো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন, সাহায্যের হাত, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি আমার মিনি ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল সকাল মেয়ের সাথে একটু সময় কাটানোর পরে, যেহেতু আজকে সানডে, তো তাই ভাবলাম আজকে একটু বেরিয়ে আসবো, কোথাও তো যাওয়া হয় না। তো গেলাম একটা বান্ধবীর বাড়িতে, বান্ধবী বলতে যার সঙ্গে আমরা কাজ করি একসাথে, সেই বান্ধবীর সাথে প্রথমে এক জায়গায় গেলাম। তো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে রাস্তায় একটা আখের রসের দোকান ছিল, সেখানেই শুধু একটু খেলাম। যেহেতু আজকে সানডে, তো সেরকম কোনো বাজারঘাট খোলা নেই, দোকানপাটও খোলা নেই। তার গরম পড়েছে প্রচণ্ড। তারপরে তাদের বাড়িতে এলাম, আসার পরে ওদের বাড়িতে ভীষণ শাক হয়েছে, শাক তুলতে গেলাম। ভুট্টা খেতে শাক তুলে নিয়ে দেখুন কতটা ঘেমে গেছিলাম, একদম ঘেমে লাল হয়ে গেছি। আর আমার বান্ধবীটাও কিন্তু প্রচুর ঘেমেছে, কারণ ও একটু বেশি ফর্সা আমার চেয়ে। আমি তো কালো, ফর্সা না, বাট ও কিন্তু দারুণ খুব ফর্সা, দেখতে সুন্দর। তো আমাকে বললো যে চল, ভুট্টা খেতে শাক হয়েছে প্রচুর। তো আমি তুলতে গেলাম, কারণ জানেন আমাদের অসুস্থ চলছে এখন, তো আমাদের তো নিরামিষ চলছে, তাই শাকটা তো খুব ভালো, নিরামিষ খেতে শাকটা ভালো লাগে, তাই গেলাম। তো সেখান থেকে বাড়িতে ফিরলাম, আসার পরে দেখুন সন্ধ্যায় লেগে গেছে। তারপরে এদিকে আমি করছি একটু পুরি বানাচ্ছি। ছেলের যেহেতু সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তাই এসে পুরি বানাচ্ছি। এদিকে চা করব, ওকে খেতে দিব, কারণ আমি বাড়িতে না থাকলে ছেলেরা ঠিকভাবে খাওয়া দাওয়া করে না। জানেন তো মহিলা মানুষের কত কাজ থাকে। তো যাই হোক, সেসব কাজের মাধ্যমেও একটু মাঝে মাঝে ঘুরতে হয়। তো একটা দরকারও ছিল, শুধু ঘুরতে যাওয়ানি এটা ঠিক, যে ঘোরার মতো সেরকম সময় আলাদা করে এক্সট্রা করে পাই না। তো ওটা দরকার ছিল, তো সেই সূত্রেই তাদের বাড়িতে যাওয়া। তো যাই হোক দেখুন বন্ধুরা, ঘরে ছিল পাউরুটি, তো সেগুলোকে আমি ঘি দিয়ে ভাজছি। কারণ খালি পাউরুটি কেউ খেতে চায় না জানেন, আর পাউরুটি ততটা ভালো লাগে না খেতে। আর এরকম করে ঘি দিয়ে করলে কিন্তু ভীষণই টেস্টি লাগে। এর আগেও করেছিলাম, তো টেস্টি লেগেছে বলেই আজকেও করছি। তো বাড়িতে যা যা করলাম সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো যেহেতু আমি নতুন, বন্ধুরা সবাই বারবার বলছি আমার একটু পাশে থাকবেন। তো ইউটিউব সম্পর্কে তো ধারণা নেই, তোমাদের ভালোবাসা পেয়ে যাতে আমি এগোতে পারি, সেই কামনাই রাখছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। আর এরকম মিনি ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন দেখার জন্য। তো আমি তো সেরকম ভিডিও করতে পারি না, শর্ট ভিডিও করি, একটু শর্ট রিলস, আর সাথে একটু মিনি ব্লগটা ছাড়ি। তো প্রতিদিন হয়তো মিনি ব্লগ ছাড়া হয় না, কারণ হাতে সময়ও থাকে না। আর জানেনই গ্রামের বাড়ি, প্রচুর আওয়াজ, তো সেরকমভাবে ভয়েস দেওয়াও হয় না। তো যাই হোক বন্ধুরা, তো আজকে একটু ফাঁকা পেলাম তাই দিচ্ছি। তবু দেখুন চারিদিকে কতটা আওয়াজ হচ্ছে, কুকুর কান্না করছে। তো সেসব, যাই হোক, সেসব শব্দের মধ্য দিয়েও আমাকে ভিডিও করে যেতে হবে, কারণ যেহেতু নতুন ভিডিও দেওয়া শুরু করেছি, জানি না কতদূর এগোতে পারবো। তো আশা রাখছি তোমাদের ভালোবাসায়, আশীর্বাদে ফেসবুকের মতো করি ইউটিউবেও এগোতে পারবো। তো সবসময় এই আশাটাই রাখবো বন্ধুরা, আমাকে কখনোই নিরাশ করবেন না, এটাই আশা রাখছি। আর আমিও কাউকে নিরাশ করব না, সবার ভিডিও সামনে এলে দেখব। আর ফেসবুক বলুন, ইউটিউব বলুন, এটা কিন্তু একটা ব্যবসার মতোই, যে যদি আপনি আমাকে ভালোবাসেন,
আমাকে ভালোবাসার দ্বারা আমার পাশে থাকেন, তো অবশ্যই আমিও থাকবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এই অবধি। কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।